रानीगंज के लायकबांध इलाके में आज भाजपा महिला मोर्चा के सदस्यों द्वारा रानीगंज के नवनिर्वाचित भाजपा विधायक पार्थो घोष को सम्मानित किया गया। कार्यक्रम में महिला मोर्चा नेत्री शोभा देवी के अलावा डॉक्टर राजा भौमिक, शमशेर सिंह सहित इस क्षेत्र के तमाम भाजपा नेता व कार्यकर्ता गण उपस्थित रहे। यहां भाजपा विधायक को सम्मानित किया गया। इस मौके पर विधायक ने अपने वक्तव्य साझा किए। उपस्थित এখানে আমাদের প্রেসিডেন্ট শমশেরদা, শোভাদি, আমাদের দাদা দেবাশিস, যারা সবাই আছে সম্মানিত মঞ্চ, আমি একে একে নাম নিচ্ছি না কারো। আমি অনেকগুলো জায়গাতে প্রোগ্রাম অ্যাটেন্ড করলাম, বহু জায়গাতে প্রোগ্রাম অ্যাটেন্ড করলাম, কিন্তু সেখানে আগে ভোটের আগেও প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি, ভোটের পরেও প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি। তো সেখানে ভোটের আগে যা সংখ্যা ছিল আর ভোটের পরে সংখ্যার মধ্যে অনেক ডিফারেন্স, সংখ্যাটা অনেক বেশি ভোটের পরে অন্যান্য জায়গাতে। কিন্তু বিশ্বাস করে মন থেকে বলছি, আমি যখন এখানে প্রচার করতে এসেছিলাম যেসব মুখ দেখেছিলাম ভোটের আগে সেই মুখগুলোকে এখন দেখতে পাচ্ছি। তখনও যা সংখ্যা ছিল এখনো সেই সংখ্যা আছে। সব জায়গাতে একটাই কোশ্চেন যে দাদা, আমরা দীর্ঘদিন ধরে রাজনীতি করছি, আমরা অনেক লড়াই করেছি, 21-এ মার খেয়েছি, 24-এ মার খেয়েছি, 18-তে মার খেয়েছি। যেদিন থেকে বিজেপি করছি, যখন থেকে বিজেপি আস্তে আস্তে উঠছে, 14-র পর থেকে তখন থেকে বিজেপির উপরে অ্যাটাক করছে। তো আমরা শেষ অবধি থাকবো তো, না অন্য পলিটিক্যাল পার্টির লোকরা এসে জায়গা দখল করে নেবে? তো তাদেরকে আমি একটা কথাই বলেছি যে বিজেপি হচ্ছে এমনই একটা পার্টি, বিজেপি এমনই একটা ডিসিশন নিয়েছে যে যদি এতগুলো সিট ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের মাধ্যম দিয়ে আসতে পারে, তাহলে আমাদের অন্য কোনো পলিটিক্যাল পার্টির লোককে নিয়ে বেনজল ঢুকিয়ে পার্টিকে নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আমি ফেসবুকে দিয়েছি, আমি নিজে অনেক বক্তব্যতেও বলেছি যে অন্য রাজনৈতিক দলের সমাগম, অন্য রাজনৈতিক দলের এন্ট্রি ভারতীয় জনতা পার্টির জন্য বন্ধ। যাদের ইচ্ছা ছিল বন্ধু 4 তারিখের আগে যোগাযোগ করতে পারতে, ভেবে দেখতাম 4 তারিখের পরে কিন্তু আর নয়। আজকে উপস্থিত এখানে আমাদের প্রেসিডেন্ট শমশেরদা, শোভাদি, আমাদের দাদা দেবাশিস, যারা সবাই আছে সম্মানিত মঞ্চ, আমি একে একে নাম নিচ্ছি না কারো। আমি অনেকগুলো জায়গাতে প্রোগ্রাম অ্যাটেন্ড করলাম, বহু জায়গাতে প্রোগ্রাম অ্যাটেন্ড করলাম, কিন্তু সেখানে আগে ভোটের আগেও প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি, ভোটের পরেও প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি। তো সেখানে ভোটের আগে যা সংখ্যা ছিল আর ভোটের পরে সংখ্যার মধ্যে অনেক ডিফারেন্স, সংখ্যাটা অনেক বেশি ভোটের পরে অন্যান্য জায়গাতে। কিন্তু বিশ্বাস করে মন থেকে বলছি, আমি যখন এখানে প্রচার করতে এসেছিলাম যেসব মুখ দেখেছিলাম ভোটের আগে সেই মুখগুলোকে এখন দেখতে পাচ্ছি। তখনও যা সংখ্যা ছিল এখনো সেই সংখ্যা আছে। সব জায়গাতে একটাই কোশ্চেন যে দাদা, আমরা দীর্ঘদিন ধরে রাজনীতি করছি, আমরা অনেক লড়াই করেছি, 21-এ মার খেয়েছি, 24-এ মার খেয়েছি, 18-তে মার খেয়েছি। যেদিন থেকে বিজেপি করছি, যখন থেকে বিজেপি আস্তে আস্তে উঠছে, 14-র পর থেকে তখন থেকে বিজেপির উপরে অ্যাটাক করছে। তো আমরা শেষ অবধি থাকবো তো, না অন্য পলিটিক্যাল পার্টির লোকরা এসে জায়গা দখল করে নেবে? তো তাদেরকে আমি একটা কথাই বলেছি যে বিজেপি হচ্ছে এমনই একটা পার্টি, বিজেপি এমনই একটা ডিসিশন নিয়েছে যে যদি এতগুলো সিট ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের মাধ্যম দিয়ে আসতে পারে, তাহলে আমাদের অন্য কোনো পলিটিক্যাল পার্টির লোককে নিয়ে বেনজল ঢুকিয়ে পার্টিকে নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আমি ফেসবুকে দিয়েছি, আমি নিজে অনেক বক্তব্যতেও বলেছি যে অন্য রাজনৈতিক দলের সমাগম, অন্য রাজনৈতিক দলের এন্ট্রি ভারতীয় জনতা পার্টির জন্য বন্ধ। যাদের ইচ্ছা ছিল বন্ধু 4 তারিখের আগে যোগাযোগ করতে পারতে, ভেবে দেখতাম 4 তারিখের পরে কিন্তু আর নয়। আজকে বহু বছর পরে দেশ স্বাধীন হয়েছে 1947 সালে, আর আমাদের এখানে স্বাধীন কবে হলো? 2026-এ। 80 বছর পরাধীন ছিল পশ্চিমবঙ্গ। প্রথমে কংগ্রেসের একটা জামানা, তারপরে সিপিএম 34 বছর, তারপরে 15 বছর হচ্ছে তৃণমূল কংগ্রেসের জামানা। তো বন্ধু, আপনারা জানেন যে আজকে
এই লাস্ট 49 বছর পশ্চিমবঙ্গ কেন্দ্রের সাথে একটা অন্য গভর্নমেন্ট চলার দরুন পশ্চিমবঙ্গের কোনো উন্নতি এখানকার যারা সরকার ছিল সেই সময়। रानीगंज से सम्राट दास की रिपोर्ट पीवीटीवी न्यूज़। रानीगंज में इतने लग्जरी रूम, वो भी इतने कम प्राइस में। मैं बात कर रही हूँ रानीगंज के NSD रोड में लोकेटेड होटल अतिथि इन के बारे में। यहाँ पे आपको फैमिली, फ्रेंड्स और कॉर्पोरेट के लिए रूम्स मिल जाएंगे, वो भी सिर्फ 1500 स्टार्टिंग प्राइस में। यहाँ पे आपको सुपर डिलक्स रूम, ड्यूलेक्स रूम, रेगुलर रूम के साथ साथ प्योर वेज रेस्टोरेंट, जहाँ से आप अपने रूम तक टेस्टी फूड ऑर्डर्स कर सकते हैं। ये होटल हाइजीनिक और क्लीन होने के साथ साथ 27 हेल्पिंग फैसिलिटी भी देती है। हाई स्पीड वाईफाई, टीवी विद फुल्ली AC इंटीरियर, 24/7 रूम सर्विस, गुड एम्बियंस, क्लीन कबर्ड्स, सेपरेट गीजर फैसिलिटीज, क्लीन वॉशरूम्स, स्मोकिंग एरिया। अगर आपका भी प्लान है रानीगंज में स्टे करने के लिए, तो आपके लिए ये एक अच्छा ऑप्शन हो सकता है। आप यहाँ पर रूम ऑनलाइन प्लेटफॉर्म मेक माई ट्रिप से भी बुक कर सकते हैं। अगर आप मेरी वीडियो दिखाते हैं तो आपको मिलेगा एक्स्ट्रा 20% ऑफ। अतिथि इन होटल आपको रानीगंज स्टेशन से 5 मिनट वॉकिंग डिस्टेंस पे मिल जाएगा। और इन्फॉर्मेशन के लिए आप इन्हें कॉल भी कर सकते हैं। थैंक यू फॉर वॉचिंग।